পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ খবর রয়েছে। পিএম কিষাণ প্রকল্পের 21 নম্বর কিস্তি টাকা দেওয়ার যে অফিসিয়াল ডেট কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু আজকেই ঘোষণা করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে পিএম কিষাণ প্রকল্পের 21 নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঠিক কত তারিখে আসতে চলেছে, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 21 নম্বর কিস্তির 2000 টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কবে ট্রান্সফার করা হবে সে বিষয়ে কিন্তু আমরা জেনে নেব। সঙ্গে আমরা এটাও জেনে নেব যে পিএম কিষাণ প্রকল্পের এবারের 21 নম্বর কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাচ্ছে না। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই মুহূর্তে স্ক্রিনে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেখান থেকে কিন্তু এই ব্যানারটা পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেখানে প্রকাশ করা হয়েছে। এই ব্যানারটা পিএম কিষাণ প্রকল্পের 21 নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এই ব্যানারে কিন্তু অফিসিয়াল ব্যানারের মাধ্যমে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষি দপ্তর থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, দেখুন, पीएम किसान सम्मान निधि की 21वीं किस्ती का तहत लगभग 9 करोड़ किसानों का लगभग 18,000 करोड़ रुपया की सम्मान राशि का हस्तांतरण এবং নিচে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেটটা 19 নভেম্বর 2025, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা টোটাল 9 কোটি কৃষককে টাকাটা হস্তান্তরণ করা হবে এবং সেটা টোটাল টাকার পরিমাণটা হচ্ছে দেখুন 18,000 কোটি টাকা এবং সেই টাকাটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে 19 নভেম্বর 2025 সালে। এবারে আমরা জেনে নেব যে কোন কোন কৃষকেরা এবারে 21 নম্বর কিস্তির টাকা কিন্তু পাচ্ছে না। পিএম কিষাণ প্রকল্পের 21 নম্বর কিস্তির টাকা আপনি পাবেন কিনা অথবা পিএম কিষাণ প্রকল্পের 21 নম্বর কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবেন না, সেক্ষেত্রে সেটা জানার জন্য আপনাকে চলে আসতে হবে পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন লিঙ্কটা pmkisan.gov.in, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকা লিঙ্কে যদি আপনি ক্লিক করেন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন পিএম কিষাণ প্রকল্পের। এখানে আসার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে নো ইওর স্ট্যাটাস। এই নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে কিন্তু নতুন ইন্টারফেস চলে আসবে এখানে, এবং এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন যে আপনি 21তম কিস্তির টাকাটা পাবেন কিনা। সেক্ষেত্রে প্রথমে আপনাকে এখানে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা রয়েছে এখানে আপনি রেজিস্ট্রেশন নম্বরটা বসাবেন এবং তারপরে আপনি একটা ক্যাপচা দেখতে পাবেন। এই ক্যাপচাটা দেখিয়ে কিন্তু বসে বসে আপনাকে এখানে বসাতে হবে। ক্যাপচাটা বসিয়ে কিন্তু আপনাকে গেট ওটিপির উপরে ক্লিক করে নিতে হবে। যদি কোনো ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন নম্বর না জানা থাকে সেক্ষেত্রে আপনি নো ইওর রেজিস্ট্রেশন নম্বরের উপরে ক্লিক করবেন এবং আপনার আধার নম্বর বসিয়ে ওটিপির মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা আপনি জেনে নিতে পারবেন। আমরা রেজিস্ট্রেশন নম্বরটা যেহেতু জানি সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে কিন্তু গেট ওটিপির উপরে ক্লিক করে নেব। রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা বসিয়ে যখনই আপনি গেট ওটিপির উপরে ক্লিক করবেন আপনার পিএম কিষাণ প্রকল্পে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু 6 ডিজিটের একটা ওটিপি চলে আসবে। আপনি ওটিপিটা বসিয়ে কিন্তু যখনই আপনি সাবমিটের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এই ধরনের যে অন স্ক্রিন যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন এইভাবে পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু চলে আসবে। প্রথমে রেজিস্ট্রেশন নম্বর থাকবে, ডেট অফ রেজিস্ট্রেশন, এরপরে কিন্তু নেম অফ ফার্মার অর্থাৎ কৃষকের নাম থাকবে, তারপরে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার যেটা আপনার লিঙ্ক করা রয়েছে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে সেটা কিন্তু আপনার সামনে শো করবে। এবং ঠিক তার নিচে আপনি একটা অপশন পেয়ে যাবেন, এখানে দেখবেন এলিজিবিলিটি স্ট্যাটাস এবং ঠিক তার পাশে কিন্তু একটা ডাউন অ্যারো চিহ্ন রয়েছে। এই এলিজিবিলিটি স্ট্যাটাসের ডান দিকে যে ডাউন অ্যারো চিহ্ন রয়েছে সেই ডাউন অ্যারোর উপরে আপনি কিন্তু একবার ক্লিক করবেন। ডাউন অ্যারো চিহ্নের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন যে আপনি 21 নম্বর কিস্তির 2000 টাকা কিন্তু এবারে পাবেন কিনা। এক্ষেত্রে আপনাকে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেটা আপনি দেখবেন। এখানে প্রথমে ল্যান্ড সিডিং, তারপরে দেখুন গ্রিন টিক মার্ক থাকবে এবং ইয়েস থাকবে, থাকলে তবে গিয়ে কিন্তু আপনার সমস্ত কিছু ঠিক থাকবে। এছাড়া দেখুন ই কেওয়াইসি স্ট্যাটাস, এরপরেও কিন্তু এভাবে
গ্রিন টিক এবং ইয়েস থাকবে। এবং তারপরেও কিন্তু এখানে আরেকটা অপশন যেটা থাকবে দেখুন, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এটাও কিন্তু গ্রিন টিক এবং ইয়েস থাকবে। এই তিনটেতে অর্থাৎ ল্যান্ড সিডিং ইয়েস, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস, ইকিউআইসি স্ট্যাটাস ইয়েস, যদি এই তিনটেতে গ্রিন টিকমার্ক থাকে এবং ইয়েস থাকে, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার 21 নম্বর কিস্তির টাকা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। যে সমস্ত কৃষকদের এই এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরটাতে ল্যান্ড সিডিং অথবা ইকিউআইসি স্ট্যাটাস অথবা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস কোনো একটা কিন্তু সমস্যা রয়েছে বা ক্রস রয়েছে, কোনো একটাতে কিন্তু যদি গ্রিন টিক না থাকে অথবা নো থাকে, ওই সমস্ত কৃষকরা কিন্তু এবারের 19 নম্বর কিস্তির টাকাটা 21 নম্বর কিস্তির টাকাটা কিন্তু পাচ্ছে না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।